এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সেজে গুজে রেডি হয়ে গেছি। আর ওই দিন একটা প্রোগ্রাম ছিল, আমি কিন্তু ব্লগ করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তো আজকে সামহাও ওয়েদারটা একটু ভালো আছে, ভালো কি ফ্ল্যাট টার্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তো আজকে আমাদের লক্ষ্মীপুরে একটা প্রাইভেট হসপিটাল ওপেন হচ্ছে, মানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান। তো ওইখানে যাচ্ছি, আমাকে ইনভাইট করেছেন আমাদের লক্ষ্মীপুরের চেয়ারপারসন একটা গান করার জন্য, উদ্বোধনী সঙ্গীত আর কি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ভাবছি যে ব্লগ করবো, জানি না কতটুকু কী করতে পারবো, তবে চেষ্টা করবো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। তো এই যে আমার হারমোনিয়াম উঠে যাচ্ছে, আর চলো যাওয়া যাক। টবলেসের জন্য ওয়েট করছি, ও আসলে আমরা একসাথে যাবো। তো তার জন্য একটু পয়েন্টে অপেক্ষা করছি। তো ওয়েদার ইজ টু ব্যাড, কখন বৃষ্টি আসছে কখন কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তবে লাগছে যে ফ্ল্যাট হতে পারে। এসে গেছে গাইস, হাই বল। আমি তো ওকে দেখেই প্রথমে ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম তবলা কোথায়, ও নেবে ওর স্টুডেন্টের কাছ থেকে। আমরা এসে গেছি, এই যে এই দেখো। ফার্স্ট টাইম এসি গা। সো আমি এসে গেছি, আর এখনও স্টার্ট হয়নি, লেট আছে একটু। তো বসে আছি, রেশমিও এসে গেছে, রেশমি একটা ডান্স আছে আর কি। তো তার জন্য রেশমিও এসেছে, আমি এখানে বসে আছি, কোন সময় জানি স্টার্ট হবে। ও চলে এসেছে, আমিও চলে, এখন এমএলএ মেবি চলে এসেছে। আমি তোমাদেরকে পুরো হসপিটালে একটা মানে ভিউ দেখিয়ে দেবো, কারণ হসপিটালটা ঢুকেছে যখন বেশ ভালোই লেগেছে। তো যাওয়ার আগে তোমাদের সাথে সব কিছু একবার শেয়ার করে দেবো, কারণ তোমাদেরও হেল্পফুল হতে পারে। To please offer the bouquet to sir. আমরা দুজন খেতে চলে এসেছি, খেয়ে ঘরে যাবো। এখন আমার হারমোনিয়ামের জন্য আমি পড়েছি মহাবিপদে। এই যে আমাকে বলেছে ফ্রাইড রাইস আছে, তার জন্য পানটা কম আর লাগতো না। আমরা প্রথমে ডাল আর সবজি নিয়েছি, তারপরে এই দেখো আমার রাইস জাস্ট এতটুকুই আমি খাই না। আমার বলেছে ফ্রাইড রাইস আছে, তার জন্য কম নিয়েছি। চলো খাওয়া যাক। এটা দিও না মানে চাটনিটাও দাও দাদা। সব কিছু আমরা একসাথে নিয়ে নিয়েছি। রেশমি নিয়েছে ট্যাংরা মাছ, আমি নিয়েছি আইন মাছ। খাওয়াটা স্টার্ট হচ্ছে, এই গরমের মধ্যে খেলে কাজে খাও খাও, পেট ভরে খান। দেখো গাইস, খাইছে না গাইস, তাই সব খাইছে, খাইছে ভালো লাগছে। 3, 2, 1, 1.
দিস ইজ দ্য রিসেপশন অ্যান্ড চলো ভিতরে যাই দেখি কী কী আছে। তো এখানে আছে মেল জেনারেল। আচ্ছা এই যে কী কী আছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখে নাও, এই দেখো এটা হচ্ছে মেলদের জন্য পুরো। আমি আগে থেকেই ভেবেছি যে একটা তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো যে কী কী আছে এখানে। তারপরে এখানে আছে হচ্ছে ফিমেল জেনারেল, এখানে বাথরুমও অ্যাভেলেবেল আছে। সো নাইস। তারপরে এটা কিতাব মেশিন, তো আমিও জানি না এটা কী মেশিন, ভগবান জানে। এখানে কিছু একটা মেশিন আছে আর ক্যামেরাও আছে। চলো এটা জানি না কিসের রুম, এটা মনে হয় একটা মানে বা এটা এসি রুম, এটা মনে হচ্ছে মানে পার্সোনাল কিছু রুম হবে। ও এটা হচ্ছে ডিলাক্স ক্যাবিন, চলো দেখি ডিলাক্স ক্যাবিনের ভেতরটা আমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ডিলাক্স ক্যাবিন, এটার ভেতরে আছে একটা পেশেন্টের বেড, সাথে যে থাকবে ওর একটা বেড, এখানে আর একটা মেশিন আছে, তারপরে ভিতরে বাথরুমও আছে। চলো দেখাই বাথরুমটা। এই দেখো বাথরুম, বাহ বেশ ভালো। ছাড়ো এটা লাগছে না যখন। ডিলাক্স ক্যাবিন, দরজাটা লাগিয়ে দিই। তারপরে এখানে হচ্ছে অপারেশন থিয়েটার, ডিলাক্স ক্যাবিন 2 সেম অপারেশন থিয়েটার, ডক্টরস রুম, তারপরে অবজারভেশন রুম। এখানে লাইটই নাই, লাইটগুলো জ্বালাই তো। আচ্ছা তোমরা কি আসতে চাও এখানে হসপিটালে? কি সুন্দর বলে। আচ্ছা এটা হচ্ছে লেবার রুম, বাহ লেবার রুমের ভিতরে আবার এসি টেসি আছে, বাহ এটা লাইট কইবে। আচ্ছা এই যে লাইট, কোনটা? এখানে ডেলিভারি হবে। আচ্ছা তারপর এখানে এসি আছে আর এই যে বেড তোমরা দেখতেই পারছো, বোঝা যাচ্ছে সব কিছুই মোটামুটি। তারপরে এখানে তো আরও দুটো বেড রয়েছে সেম, এখানে এটাও মনে হয় লেবার রুম। আচ্ছা এখানে ওই আরও এখানে অনেক কিছু ইকুইপমেন্টস আছে। আচ্ছা ওয়েট, দেখো এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, দেখো তো বেশ ভালোই আছে। এটার ভিতরে আর যাই না, যেতে চাইছি না। আর কেন যাব, তুমি চলে যাও। তো এখানে সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এই যে দেবাঞ্জলি আছে এখানে, না বেশ ভালো, বেশ নিট অ্যান্ড ক্লিন। তো এখন পর্যন্ত লাগছে, জানি না কয়েকদিন যখন চালু হবে তারপর নিট অ্যান্ড ক্লিনটা কতটুকু থাকে সেটা দেখার বিষয় হবে। বাট খুব সুন্দর সিস্টেম বেশ ভালো। কিন্তু অনেকটা ক্যাবিন নেক্সটে হয়তো আরও বাড়বে। এখন এখানে আমি 2-3টা ক্যাবিনই দেখতে পাচ্ছি, ডিলাক্স ক্যাবিন যেটাকে বলে সেটা। তো চলো তোমরা এখানে আসতে পারো। এখন থেকে আমাদের লক্ষ্মীপুরে একটা হসপিটাল হয়েছে, সেটা অনেক বেশি আনন্দের বিষয়, কারণ হচ্ছে গিয়ে খুব দরকার ছিল এরকম একটা হসপিটাল। এই যে আমার সাবস্ক্রাইবার, তুমি দেখো। কিন্তু বেশ ভালো লেগেছে হসপিটালটাতে এসে। তোমরা কিন্তু ঠাকুর না করো কারো যাতে আসতে না, কিন্তু যদি না মানে হসপিটালে যদি রোগী না আসে তাহলে ওদের লস। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, যেমন আমারও কিডনি স্টোন ছিল, তখন বারে বারে গিয়ে আমাকে শিলচর করতে হয়েছে। তো সেটা ভালো হয়েছে যে এখানে তোমরা এসে এক্সরে সোনোগ্রাফি সব কিছু তো করতেই পারবে, তার সাথে সাথে এখন এখান থেকে অপারেশনও হবে, যেমন ডেলিভারি বলো, তারপরে কিডনি স্টোন, গোলব্লাডার স্টোন, এগুলোর অপারেশনও হবে। বেশ ভালো লেগেছে। আর তোমাদেরকে দেখে দিই এখানে এই যে এই ডক্টরসরা এখানে অ্যাভেলেবেল থাকবেন। সো গাইজ আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমার হারমোনিয়াম এই যে নিয়ে যাচ্ছে। সো চলো বেরিয়ে, এখন আমাকে একটা টুকটুকি দেখতে হবে, দেখে নিচ্ছি। সো আমি এখন বেরিয়ে পড়ছি, যেটা আমার খুব বেশি তাড়া ছিল, কারণ আমার টিউশন আছে। সো খুব বেশি তাড়া ছিল, আমি বেরিয়ে পড়েছিলাম রুমটা নিয়ে। চলো ঘরে যাওয়া যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল, না গরম না ঠান্ডা, মানে বেশ আরাম ছিল, আর বৃষ্টিও হয়নি।
পারছো? তো যাই হোক, ব্লগে আমি এখানেই এন্ড করছি। এখন ফ্রেশ হবো, হয় টিউশনে যাব। আর এত ভালো আজকের ওয়েদারটা নেই, দেখো বাতাস দিচ্ছে। তো জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো খুব ভালো লাগছে নিজেরও আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করে। আমাকে আমাদের লক্ষ্মীপুরের চেয়ারপারসন ইনভাইট করেছিলেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যদি উনি ব্লগটা দেখে থাকেন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।